যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান মুনাফিক চেনে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সব খুশি তো বাবা? কষ্ট হয় খুব? আপনাদের কষ্ট হচ্ছে? সারাদিন পরিশ্রম করেছেন, খাটাখাটনি করেছেন, রাত 12টা মানে কি জলসারও 12টা বেজে গেছে, রাত 12টার কাছাকাছি মানে কি সব 12টা বেজে গেছে। সেই জন্য আপনাদের ধৈর্য ধরেছেন। আর বলেন তো, যত রাত ভারী হয় দোকান পাশারির দরজা বেশি খুলে দেওয়া হয় না বন্ধ করে দেওয়া হয়? অফিস, আদালত, তেল পাম্প বেশি করে খোলা তো হয় নাকি? সব বন্ধ হয় না? কিন্তু রাত যত ভারী হয় একটা দরজা আস্তে আস্তে বড় করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ওই দরজাটা হলো আল্লাহ পাকের রহমতের দরজা। যত রাত ভারী হয় আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আল্লাহ আস্তে আস্তে প্রথম আসমানে এসে ডাক দেয়, কই গো আমার কোন বান্দারা জেগে আছো? কারণ আল্লাহ দিনের ইবাদত বেশি পছন্দ করেন না রাতের ইবাদত? আল্লাহ রাতের ইবাদত বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, কারা কারা জেগে আছো? এই সুযোগ এসেছে, আমি প্রথম আসমানে এসেছি। কারোর যদি গুনাহ মাফের দরকার হয় বলো, কারোর বাড়ি অশান্তি স্বামী স্ত্রী আমার সঙ্গে বলো, কারোর ঋণ হয়েছে আমাকে বলো। যত রাত ভারী হয় দুনিয়া দরজা জানলা বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, ওপেন করা হয়। একবার খুশি হয়ে বলেন, সেই জায়গায় আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন। আমরা সবাই মরবো না? কে কে মরবেন না একটু হাত তোলেন তো দেখি। কে কে মরবেন না? হ্যাঁ সবাই। এই যে মাইক এনেছে, মাইক কিন্তু বাইরে ভালো বাজে না, এখানে বিশাল আওয়াজ। এখন কি হচ্ছে জানি না, আমি যখন আসি দেখি তো মাইকের তিনি ভালো করার চেষ্টা করেছে। আমি যে কথা বলছি, যে মাইক দিয়েছে সে মরবে না? আমার মা বোনের যারা বিরাজ শুনছে ওরা তো মরবে না নাকি? ছোট ছোট বাচ্চারা, আমি হ্যাঁ সবাই মারা যাবে। মরণের চিন্তা করলেও সে মানুষটা মরবে। একজন চিন্তা করে না, সব সময় কানে হেডফোন দিয়ে রেখে দিচ্ছে, দুতলা চুল কেটে হেডফোন দিয়ে এখানে ছিঁড়ে ওখানে ছিঁড়ে, সেই মানে ধনপদা বাজারে যে পাগলগুলো ঘুরে, আমি তো এদের পাগল মনে করি। এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানটায় মানে ছেঁড়া, পাশার এখানটায় ছেঁড়া, সব দেখাচ্ছে। মানে ও দুদিন পরে প্যান ঘাড়ে করলে ঘুরে কিনা তাই চিন্তা, চারিদিকে সব ছেঁড়া। ওই ছেলেটাও কি ও মনে মনে করতে চাই মরবো না, তাই তা না হলে কেউ বাজার থেকে ভালো প্যান কিনে কাঁচিতে ছেড়ে কাটে, কাঁচিতে কাটে তো নাকি ছেলেরা, কেটে কেটে ফাঁকা করে 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 হাওয়া ঢোকাচ্ছে, হাওয়া ঢোকাচ্ছে, ঘরের জানলা দরজা করেছে। তা ভালো করেছি, ভালো হয়েছে, তাহলে এ মরবে না। সবসময় কানে ওয়াকম্যান দিয়ে রেখেছে, এ চিন্তা করে না মরার, এ মরবে না। এই বলেন, যে চিন্তা করে, যে চিন্তা করে সেও মরবে, যে হাসি খুশি থাকে সেও মরবে, যে কান্নাকাটি করে সেও মরবে, যে রোগে পড়ে আছে সেও মরবে, যে সুস্থ আছে সেও মরবে না? মরবে না বাবা? হ্যাঁ, যদি মনে করেন পালিয়ে যাব গিয়ে এই মানে যে আমাদের কাগজ ঠিক করা হচ্ছে, এই সুযোগে আধার কার্ডটা পাল্টে বাংলাদেশে চলে যাব। বাংলাদেশে গেলে তো আর ফেরেশতা চিনতে পারবে না নাকি? আধার কার্ড পাল্টে গেছে, নাম পাল্টে গেছে, আপনি যেখানেই যাবেন মরণ হবে না? হবে না? সব আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাঁচ পারার ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যদি পালিয়ে যাও, তোমরা যদি পালিয়ে যাও বান্দা, চাঁদে গিয়ে লুকিয়ে থাকো, সমুদ্রের নিচে ওই হাওড়া সেতুর ব্রিজের তলা দিয়ে ট্রেন লাইন হয়েছে, গোপনে যদি পাটির ধারে গিয়ে লুকিয়ে থাকো বান্দা, যেখানেই
যাবে মরণের হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যদি মরণের হাত থেকে বাঁচতে পারতাম, মরণ থেকে যদি বাঁচা যেত, আল্লাহ পাকের নবীরা বেঁচে থাকতেন। ঠিক না ভুল বললাম? আল্লাহ পাকের নবীদের ভিতরে পাঁচজন নবীকে আল্লাহ সেরা নবী করেছিলেন। মুসা নবী, ঈসা নবী, আর নূহ নবী, দাউদ নবী, আমার নবী। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখতেন। সব নবীরা ইন্তেকাল করেছে, তাদেরকেও আল্লাহ বাঁচিয়ে রাখলেন না। কোন নেতা লিডার যদি মনে করে, কোন জলকর মালিক, কোন ভাটা মালিক, কোন পাম্প মালিক যদি মনে করে আমার মরণ হবে না, এ বোকা সাগরে বাস করছে না রে বাবা। যদি মরণ না হতো, পৃথিবীর জমিনে চারজন বাদশাহ পুরো পৃথিবীটা রাজত্ব করেছে, পুরো পৃথিবীটা রাজত্ব করেছে। একটা গ্রামে দায়িত্ব পেয়ে ভাব দেখলে মাথা খারাপ হয়ে যায়। তারা গোটা পৃথিবী রাজত্ব করেছে। দুজন ছিল বেধর্মী আর দুজন ছিল মুসলিম বাদশাহ। একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম বাদশাদের ভিতরে, আর একজনের নাম হয় হযরত যুলকারনাইন। দুজন বাদশাহ ছিল মুসলিম বাদশাহ। এই দুজন বাদশাহ, আর দুজন ছিল জালেম বাদশাহ। একটা হলো নমরুদ আর একটা হলো বখতে নাসার। এই যুলকারনাইন বিভিন্ন নামে তাকে ডাকা হয়, বিভিন্ন নামে তাকে ডাকা হয়। এই বাদশাহ যুলকারনাইনের ইতিহাস পড়তে গিয়ে দেখলাম একদিন নয়, দুদিন নয়, 1600 বছর তিনি বেঁচে ছিলেন। এই বাদশাহ যুলকারনাইন আল্লাহ এমন একটা ঘোড়া দান করলেন, এমন একটা মুজিজা ঘোড়া দান করলেন। ওই ঘোড়াটা নিয়ে বাদশাহ যুলকারনাইন পৃথিবীটা, গোটা পৃথিবীটা দুবার দেখেছিলেন, দুবার চক্কর দিয়েছিলেন বাবা। ওই ঘোড়াটার পাছায় একবার বাড়ি মারলে, একবার চাবুক দিলে 12,000 কিলোমিটার পর্যন্ত ঘোড়াটা দৌড়ে যেত, কোনো জায়গায় থামতো না। আল্লাহ এই যুলকারনাইনকে এমন একটা মুজিজা ঘোড়া দান করেছিলেন, সমস্ত পৃথিবীটা দুইবার অতিক্রম করেছে, দুইবার ঘুরেছে। ওই বাদশাহ যুলকারনাইন শুয়ে আছে, ওই যে প্যালেস্টাইন বলা হয়, ওই যে বাইতুল মুকাদ্দাস থেকে 9 কিলোমিটার রাস্তা হেঁটে গেলে আল্লাহ যদি আপনাদের নিয়ে যায়, বাইতুল মুকাদ্দাস থেকে আলেকজান্দ্রিয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গা বাদশাহ যুলকারনাইন শুয়ে আছে। তার কবরটা মেপে মেপে দেখা গেল 48 হাত লম্বা কবর। এমন একজন বাদশাহ 1600 বছর বাঁচলেন। আমাদের 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে হায়াতের সাথে মিলবে না গো বাবা। তারপরেও বাদশাহ যুলকারনাইনকে আল্লাহর ডাকে চলে যেতে হয়েছে। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? সারা পৃথিবীর যিনি বাদশাহ দাবিয়ে বেড়েছেন, মুজিজার ঘোড়া পেয়েছেন, সেই মানুষটার যদি চলে যেতে হয়, আর আমরা তো 30 পার হলে সুগার, হাই প্রেশার, কোলেস্টেরল, এটা সেটা, হাবি যাবি, কতক্ষণ আপনি কলপ করে করে, কতক্ষণ আর মানে সেজে সেজে বাসে থাকবেন? যতই আপনি দাড়ি চেঁচে প্ল্যাটফর্ম করে রাখেন, বয়স হয়ে গেলে এমনি বাচ্চা কাচ্চা দেখে আপনার চামড়া থেকে বুঝতে পেরে যাবে একটা বুড়ো আসতেছে। চাচা, ও বুড়ো চাচা, যতই জন সাজেন ওই জওয়ানিটার ফিরে পাওয়া যাবে? ওটা আল্লাহর একটা বিরাট নিয়ামত, বড় নিয়ামত, ওই জিনিসটা ফিরে পাবেন না। সেই জন্যই বলি বাপ, আমি দাড়ি টাড়ি চেয়েছে আর বয়স হচ্ছে, একটু পরিবর্তন হন, পরিবর্তন হন, সুন্নাত মনে করে দাড়ি রাখেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ যদি নবীকে সুন্নাতকে মহব্বত করে, নবী
বললেন আমিও তাকে মহব্বত করি, আমি নবী জান্নাতের বাইরে দাঁড়িয়ে থাকবো, তাকে না নিয়ে আমি নবী জান্নাতে ঢুকবো না। এই দাড়িটাই হয়তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকবার খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। দাড়ি রাখলে লাভ কি হয়? সবাই তো আমরা আছি, দাড়ি রাখলে একটা লাভ হয়, জীবনে যৌবন নষ্ট হবে না। দাড়ি যদি দাড়ির মতো রাখা হয়, সুন্নত মনে করে রাখা, আর দাড়ি রেখেছি বেইবিন হয়ে গেছে লোকজন, তাহলে আর দাড়ি চাঁচবেন, ডাক্তাররাও বলবে আপনার অকালে আপনি যৌবন থাকতে পারবেন না। এই জন্য শরীরটাও ভালো থাক আর আমার নবী খুশি হোক। কথা বলেন ঠিক না ভুল বললাম? আর চেষ্টা করি সব সময় মাথায় টুপি রাখতে। অনেকেই আবার চালাক, পেশাব পায়খানায় যখন যায় টুপিটা খুলে আর পকেটের মধ্যে যায়, খারাপ জায়গায় গেছে। পেশাব পায়খানায় এমন এমন সূক্ষ্ম পোকা আছে, ওটা মাথার ভিতর দিয়ে ঢোকে। পেশাব পায়খানায় গেলেও চিন্তা করবে কি, যাতে আমরা লজ্জা মানে সবসময় শরম থাকে, সবসময় নিজের দিকে দেখবো না, নিজের দিকে দেখবো না, হেঁটুটা চেষ্টা করবো ঢেকে রাখা, কারণ কেউ না দেখলেও আল্লাহর ফারিস্তারা দেখছে। বলে দেখছে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন শরমকারীদেরকে ভালোবাসেন, লজ্জাওয়ালা মানুষদেরকে ভালোবাসেন। আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। আমি মা বোনদেরকে বলবো, মা একটু পর্দার মধ্যে থাকেন, মা একটু পর্দাপোশিতার মধ্যে থাকেন। যে স্বামী পেয়েছেন একটু খুশি হন মা। আপনার কিসে খুশি? সাজগোজ করিয়ে, আর আপনি ডাক্তারের কেন দেখাতে যাচ্ছেন? আপনি সাজগোজ করে কেন রাস্তার মানুষের গাড়িওয়ালার দেখাতে যাচ্ছেন? ওই সাজগোজটা ভালো করে স্বামীর সামনে উপহার দেন, দেখবেন আপনার এক সপ্তাহ লাগবে না, তাবিজ করা লাগবে না, স্বামীর সাথে রাগারাগি করা লাগবে না, স্বামীর রাত 12টা-1টা পর্যন্ত ওই ফোন করা, ভ্যানভ্যানানি কান্না, নকল কথা বলা সব বন্ধ হয়ে যাবে। সাজগোজ করে নিজেকে স্বামীর সামনে থাকেন, দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে এটা মিল মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে দান করেছেন। মাশাআল্লাহ আসছে, গোশওয়ালা আসছে, হ্যাঁ এত বড় হতভাগা সারা দিন খাটাখাটনি করছে, কষ্ট হয় না, একটু বাজার করবে, মাছ গোশ কিনবে, বোর কাছে টাকা দিয়ে চলে যাচ্ছে। আর ও একেবারে কিনের উপরে হাত দিয়ে একেবারে চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই বেঁচে 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 ভাবি তোমার যা টান দেয় কারণ এরকম দেয় না। আস্তে আস্তে বলেন তো, দুষ্টু মনের মানুষ হলে এক সময় চড়ে বসবে না, খারাপ নজর দেবে না, দেবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কোন অপুরুষ যদি তোমাদের ঘরে আসে তাহলে ঘরে ঢুকতে দিও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বাস হুজুর কেবলা, বিশ্বাস হুজুর কেবলা।